হ্যালো এভরিওয়ান, ড্রিম হোম কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা হচ্ছে যে গত ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যালাইনমেন্ট গ্রুপ নিয়ে কাজ করেছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের নাম্বার ফরম্যাট নিয়ে কাজ করব। চলুন প্রথমে আমরা আমাদের ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমরা আমাদের হোম ট্যাব এর ভিতরে আমরা ধীরে ধীরে ফরম্যাট অ্যালাইনমেন্ট সবগুলো দেখেছি। আজকে আমরা নাম্বার নিয়ে কাজ করব। এগুলোর মধ্যে অ্যাকাউন্টিং, পার্সেন্টেজ, দশমিকের কিছু জিরো নিয়ে কাজ আছে। তো আমরা পুরো ফরম্যাট ওপেন করলে আমরা দেখতে পাই যে এখানে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, অনেকগুলো ফরম্যাট এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে যে সাপোজ আমরা যদি একটা নিউমেরিক নাম্বার লিখি, এটা হচ্ছে যে আপনার আমরা এটাকে যদি আমরা এখন কারেন্সি বা অ্যাকাউন্টিং এ যদি লিখতে চাই, এখন হচ্ছে যে দুই ডেসিমেল দুইটা দেখাচ্ছে। আমরা হচ্ছে নাম্বার দিলাম, এখন জিরো জিরো দেখাচ্ছে। তো এই নাম্বারগুলোকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। ধরুন আমি এটাকে টাকা লিখতে যাচ্ছি। টাকা লেখার জন্য আমি প্রথমে হ্যাশ দিচ্ছি, ডবল কোটেশন স্পেস টিকে। আপনি এখানে যেভাবে লিখবেন এটা সেভাবেই দেখাবে। ধরুন আমি মিলিমিটার রডের ডায়া লিখব, তাহলে আমি কি করব, জেনারেল থেকে হ্যাশ ডাবল কোটেশন স্পেস ডাবল কোটেশন সেমিকোলন। ওকে, তাহলে এটা হচ্ছে যে মিলিমিটারে ইউনিট হয়ে গেল। আপনি এমনিতে নর্মালি যদি কোনো কিছু করতেন, যেমন আমি এটাকেই যদি 10 লিখতাম, তো আপনি এটাকে যদি চাইতেন ভাগ 2, আপনার এটা হচ্ছে যে নিউমেরিক হিসাবে সে ধরছে না, সে লেটার হিসাবে ধরছে। কিন্তু আপনি যদি এইটাকে যদি এখন ফর্মুলায় ফেলতেন ভাগ 2, তাহলে আমরা এই নাম্বারের থেকে আমরা যে ইউনিটগুলো বসাই এগুলোকে আপনি গাণিতিকভাবে গাণিতিকভাবে ইউজ করতে পারবেন বিভিন্ন রুলসে। আমরা এটাকেই যদি আমরা কত ঘর ডেসিমেল নেব এটাকে আমরা কমাইতে বাড়াতে পারি। পার্সেন্টেজ, এই ঘরগুলোকে আমরা যদি এই সেলটাকে যদি আমরা সিলেক্ট করে যদি আমরা কাস্টম, ধরেন আমরা এই যে মিলিমিটার নিয়েছি বা টাকায় নিয়েছি, এটাকে যদি ওকে করে দিই, এখন আপনি যাই লেখেন না কেন সবগুলোই ওই ফরম্যাটে নিচ্ছে। আমরা একটা সেলকেও আইডেন্টিফাই করে দিতে পারি, আবার পুরো কলামটাকে আইডেন্টিফাই করে দিতে পারি যে সে কোন ফরম্যাটে এটা আমাদেরকে দেখাবে। আমরা যদি এই পুরো ফরম্যাটটাকে যদি আমরা নাম্বারে 2 ডেসিমেলে যদি দিয়ে দিতাম, তাহলে সবগুলোই দেখেন এখন শুধু পয়সা আকারে দেখাবে। এভাবে আমরা আমাদের এক্সেল কে বিভিন্নভাবে গাণিতিকভাবে প্রেজেন্ট করতে পারি। এখন আমরা একটা মজার একটা জিনিস দেখব। ধরুন আপনি একটা ম্যাথ ম্যানেজার, কথার কথা, বা আপনি একটা স্টক মেনটেন করেন। স্টক মেনটেন করলে আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের লেনদেন থাকবে, স্টকের ব্যালেন্স থাকবে। তো ধরেন কোনো একটা ব্যালেন্স আপনার মাইনাসে আছে, আপনি হচ্ছে মাইনাস ব্যালেন্সে আছে। তো এইটা হচ্ছে যে আপনার ডেবিট ক্রেডিটটা আপনাকে শো করবে। প্লাস হলে প্লাস দেখাবে, মাইনাস হলে মাইনাস দেখাবে, ইউনিট আকারেই দেখাবে। তো এটা হচ্ছে যে আমরা কিভাবে করতে পারি, আপনি কাস্টমে যাবেন, এই জেনারেল থেকে আপনি প্রথমে হ্যাশ দিবেন। পজিটিভ সাইনের জন্য ধরেন আপনি একটা ম্যাচ ম্যানেজার, আপনার কাছে কেউ 100 টাকা পাবে, তাহলে আপনি তাকে পে করবেন ডাবল ইনভার্টেড দিয়ে, ধরেন পে এ বি এ, আপনি পজিটিভ ব্যক্তির জন্য পে বলে লিখলেন সেমিকলন, আবার হ্যাশ, এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে মাইনাস হ্যাশ, তাহলে সে দ্বিতীয় ফর্মুলাটা নিবে। এই ব্যক্তি হচ্ছে যে মাইনাস আছে, তাহলে তার সে ডিউ করছে, ডিইউ ই। এবার যদি ইন্টার দেন, তাহলে দেখুন আপনি একই সাথে আপনি যদি পুরো এই সেলটাকেই যদি আপনি এই পজিটিভ নেগেটিভটা দিয়ে দেন, আপনি এখন যাই দেন না কেন, পজিটিভ হলে সে পজিটিভ দেখাবে, নেগেটিভ হলে আপনাকে নেগেটিভ দেখাবে। আপনি এই ডেটটাকে যেভাবে দেখতে চান সেভাবে আপনি তাকে ফরম্যাট করতে পারেন, শর্ট আছে, লং আছে। আপনি আপনার প্রয়োজন মতন আপনি এই নাম্বার যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে ব্যবহার করুন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর টিউনিং অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট। বিকাম অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম।